দুনিয়ার বুকে 60 থেকে 70 বছর গড় আয়ু তোমাদেরকে দিয়েছি, আর সেই গড় আয়ুটা এমন ভাবে তোমরা উপভোগ করছো, এমন ভাবে তোমরা দুনিয়াটা ওই 70 বছর জিন্দেগিটা অতিবাহিত করার জন্য সাজিয়ে তুলেছো। তোমরা জানো এটাই প্রমাণ করতে চাইছো যে তোমরা মনে হয় আমি আল্লাহ আমার কাছে মনে হয় ফিরে আসবে না। হে বান্দারা, তোমরা শুনে নাও আমি আল্লাহ জানিয়ে দিলাম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদের কি বেকার বেকার সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে বেকার বেকার সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে বান্দা গো, তোমরা মনে করো তোমাদের আমার কাছে কি আর ফিরে আসতে হবে না? তোমরা কি এটাই মনে করো? না, এমন মনে করে কোনো লাভ হবে না। হে আমার বান্দা বান্দিরা, তোমরা দেখবে দুনিয়ার বুকে অনেক মানুষ ঘুড়ি উড়ায়। ঘুড়িটা যখন আকাশে ওড়ে, ওই আকাশে যখন ঘুড়ি ওড়ে, দেখবেন ঘুড়িটা এমন ভাবে মাথাটা নাড়াতে থাকে ও মনে হয় আর মাটিতে লাফবে না। ঠিক না ভুল বলেন? ঘুড়িটা ঘুড়ি ওই ঘুড়িটা আকাশে যখন উঠতে থাকে, ওই ঘুড়িটা এমন ভাবে মাথা নাড়তে থাকে, ওই ঘুড়িটার দিকে লক্ষ্য করলে ও যেন না বলা ভাষায় আমাদেরকে বোঝাতে চায় ও যেন আর মাটিতে নামবে না। কিন্তু দেখা যায় ওই ঘুড়ির লাটাইটা মালিকের হাতে থাকে। এমন একটা সময় হয়ে যায়, ওই ঘুড়িটা লাবার সময় যখন হয়ে যায়, ওই মালিক তখন কি করে বাপ, আস্তে 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 লাটাইটা গুটিয়ে গুটিয়ে ওই ঘুড়িটা আবার মাটিতে লাভিয়ে দেয়। আবার আল্লাহ পাক বললেন, বান্দা গো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম ওই ঘুড়ির মতো সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকেও লাভিয়ে নেব। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দেব না। আমার আল্লাহ পাক বললেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা মিনিট এদিক ওদিক হবে না, সঠিক সময়ে তোমার মরণ হয়ে যাবে। বান্দা ঠিক না ভুল? ও জওয়ান যুবকেরা, হে আল্লাহর বান্দা বান্দিরা, হে নবীর উম্মত উম্মতিরা, সেই মরণ যেটা নাকি আশা গ্যারান্টি মরণ আমাদের কাছে আসবে বটে, কিন্তু সেই মরণ থেকে বাঁচার জন্য, সেই মরণ থেকে বাঁচার জন্য আমরা দুনিয়ার বুকে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছি বাপ। কেউ বা সুন্দর সুন্দর ঘর তৈরি করেছি, একেবারে কংক্রিট ঘর, যেখানে যেন একটা মাকড়সাও না ঢুকতে পারে, কাঁচ দিয়ে ঘেরা। আবার এমন গাড়ি ব্যবহার করি যে গাড়িতে কোন রকম কোন আঘাত কেউ করলে আমার গায়ে লাগবে না। বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘেরা রয়েছে যে গাড়িগুলো বাপ, সেই সমস্ত গাড়িতেও আমার আল্লাহ পাক বললেন, মরণের সময় যখন আসবে শত শত সিকিউরিটি তোমার কোনো কাজ করবে না। আমার আল্লাহ পাক বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বললেন, মরণ তোমাকে পৌঁছাবেই, তুমি যেখানেই থাকো না কেন, শত হাজার হাজার সিকিউরিটির মধ্যে থাকলেও মরণ তোমার কাছে পৌঁছে যাবে। আমরা সকলেই মরে যাব। এই মরণ কাউকে ছাড়বে না, কিন্তু সেই মরণ থেকে বাঁচার জন্য আমি আপনি অনেক কিছু করি কি করি না, কিন্তু মরণ কাউকে ছাড়বে না। আমি আপনি মরে যাব, এই মরণের আরেকটা নাম হচ্ছে কি? ইন্তেকাল। বলে না যে অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছেন, তার জানাজা নামাজ অমুক সময় হবে। আপনারা শুনেছেন তো এরকম বলে?
ইন্তেকাল, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টানো, জায়গা পাল্টানো। এই ইন্তেকাল হওয়া অর্থাৎ কবর জগতে যাওয়া, এটাকে বলা হয় আলামে বারজাখ। আলামে বারজাখ মানে কবর জগৎ। এই কবরটা আপনারা শুনেছেন কারোর জন্য জান্নাতের টুকরা হতে পারে, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হতে পারে। রাসূল বলেছেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। রাসূল বলেছে, বান্দা আমার উম্মত উম্মতি, এই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, আবার কারোর জন্য জান্নাতের টুকরা হবে। তবে কবরবাসী যাদের কবরটা জান্নাতের টুকরা হবে, ওরা ওই কবরবাসী বলবে যে এর মতো আরাম, এর মতো আয়েশ আর মনে হয় কোথাও না। আর যাদের কবরের মধ্যে জাহান্নামের পরিষেবা দেওয়া হবে, ওরা বলবে যে এদের মতো এই কবরের মধ্যে যে আযাব, যে কষ্ট আছে, এর মতো কষ্ট মনে হয় আর কোথাও না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা সময় আসবে বাবা, যে সময় দেখা যাবে, যে সময় দেখা যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক হুকুম করবে, হে ইসরাফিল এবার ফুৎকার দাও, ফুৎকার দাও, সিংহায় ফুৎকার দাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবে বাবা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে দেখা যাবে গোটা পৃথিবীটা একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, গোটা পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীর চূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাবা। কোরআন পাকের মধ্যে সম্পর্কে অনেক আয়াত এসেছে, কোরআন পাকের মধ্যে অনেক জায়গায় অনেক রকম আয়াত এই কিয়ামত সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানালেন, বান্দাগণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ওই কিয়ামতের সময় হযরত ইসরাফিলকে ফুৎকার দেওয়ার আদেশ করব, হযরত ইসরাফিল যখন ফুৎকার দেবেন গোটা পৃথিবীর মনুষ্য জাতি একেবারে বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ পাক বললেন, বান্দাগণ যখন ইসরাফিল আলাইহিস সালাম ওই ফুৎকার দেবে, সাথে 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 দেখা যাবে গোটা পৃথিবীটা ভাইব্রেশন হওয়া শুরু হয়ে যাবে। মধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর ধারণ শক্তি ছেড়ে যাবে, শেষ হয়ে যাবে বাবা। আবার আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার আল্লাহ পাক জানালেন, বান্দাগণ আমি আল্লাহ যখন কিয়ামত শুরু করে দেব, আমি আল্লাহ যখন আমার হুকুমে হযরত ইসরাফিল যখন ফুৎকার দেবে, সিংহায় যখন ফুৎকার দেবে, আর ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মনুষ্য জাতি তারা পোকামাকড়ের ন্যায়, কীটপতঙ্গের ন্যায় তারা এক জায়গা থেকে আর এক জায়গায় ছিটকে পড়ে যাবে। গোটা পৃথিবীটা একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, এই ধরন শক্তি থাকবে না। আমি আপনি যে স্থির ভাবে বসে আছি, এই স্থির ভাবে বসা থাকবে না, শক্তি থাকবে না।
আমি আপনি সেই দিন এই যেমন স্থিরভাবে বসে আছি বাপ, এরকম বসে থাকতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত শুরু করে দেবেন, গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, গোটা পৃথিবীটা কোথাও কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, গোটা পৃথিবীতে কোথাও কোনো গাছ থাকবে না, গোটা পৃথিবীতে নদ নদী সাগরগুলো কোথাও কোনো কিছু থাকবে না, একটা কোথাও ছায়া পাওয়া যাবে না, কোনো ঘর বাড়ি অট্টালিকা খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক এই পৃথিবীকে সেই দিন লক্ষ্য করে বলবে, আমার আল্লাহ পাক পৃথিবীকে লক্ষ্য করে বিভিন্ন রকম প্রশ্ন করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আয়না আনহারুকি, হে পৃথিবী বলো বলো বলো, তোমার মধ্যে সেই বড় বড় নদ নদীগুলো কোথায়, তোমার মধ্যে সেই বড় বড় সাগরগুলো কোথায়, আয়না কুসুরুকি, বড় বড় আকাশচুম্বী টাওয়ার, বড় বড় আকাশচুম্বী অট্টালিকাগুলো কোথায়, আইনাল আইনাল জাবাবিরা, ওই সেই বড় বড় অত্যাচারী বাদশা, অত্যাচারী জালিম মানুষগুলো কোথায়, আয়না আয়না সাজারুকি, আয়না আশজারুকি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার পৃথিবী বলো বলো, বড় 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 গাছ গাছালিগুলো কোথায়, যে গাছের নিচে অনেক মানুষ তোমাকে প্রভু মনে করে সিজদায় চলে যেত, আর আমি আল্লাহ আমাকে ভুলে যেত। আমার আল্লাহ পাক কোন রকম কোন সেই দিন কোন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না বাপ। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটা একেবারে যেন আটার রুটি মতো সাদা বানিয়ে দেবেন, কোথাও কোনো উঁচু নিচু খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা সেই দিন ওই কিয়ামতের ময়দানে পৃথিবীর বুকে কোথাও কোনো উঁচু নিচু খুঁজে পাবে না। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ গোটা পৃথিবীটা নতুন পৃথিবী থেকে তৈরি করে দেবেন। মানুষ দলে 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 আল্লাহ পাকের সামনে হাজির হবে। হে জওয়ান যুবকেরা, সেই দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে প্রশ্ন করবে, হে পৃথিবী বলো বলো, তোমার মধ্যে সে আকাশচুম্বী অট্টালিকাগুলো কোথায়, তোমার মধ্যে সে আকাশচুম্বী গাছ গাছালিগুলো কোথায়, তোমার মধ্যে সেই নদ নদী সাগরগুলো কোথায়, তোমার মধ্যে সেই বড় বড় জালিম অত্যাচারী মানুষগুলো কোথায়। পৃথিবী কোন রকম কোন উত্তর দেবে? একটু বলেন, দেবে কি উত্তর? উত্তর দেবে না, উত্তর পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুর্দিকে তাকিয়ে 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 আমার আল্লাহ এই প্রশ্ন যখন করবেন, কোন রকম কোন উত্তর খুঁজে পাওয়া যাবে না। তার কারণ হলো গোটা পৃথিবীটা একেবারে শেষ হয়ে গেছে, কেউ তো পৃথিবীতে বেঁচে নাই। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব একেবারে শেষ, শুধুমাত্র আমার আল্লাহ বেঁচে থাকবেন। আল্লাহ পাক যখন কোন রকম কোন প্রশ্নের উত্তর পাবেন না, তো আমার আল্লাহ তখন এই পৃথিবীকে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন আল্লাহু আকবার। তাকবীর দেন, নারে তাকবীর।